Hi happy souls, welcome back to my YT channel Michael 111 জিন্দেগি গুলজারি। ওম সাইরাম, ওম মণিপদ্মে হাম, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি সেপ্টেম্বরের রিডিংস নিয়ে। আমি প্রতিবার বলি যে যখন রিডিংস আসে প্রত্যেক মানুষ রেজোনেট করে, যারা মেসেজ করে মাস শেষ হলে তোমরাও করো। অ্যাজ আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। যারা ফার্স্ট টাইম দেখছো, আমি নবনীতা ট্যারট কার্ড রিডার এবং ফেস রিডার, স্পিরিচুয়ালভাবে হিডার। এবং কীরকম লাগছে জানিও, পাশে থেকো, সাথে থেকো। ম্যানিফেস্টো কেমন গেল, কারা কারা ম্যানিফেস্ট করেছো, কারা কারা আগের ম্যানিফেস্টেশনে উইশ ফুলফিল হয়েছে ডেফিনেটলি বলো, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। যারা নিউ ক্রিস্টাল পারচেস করছো, প্লিজ এই ভালো দিনে ক্রিস্টালস পারচেস করো, বিশেষ করে ক্লিয়ার কোয়ার্টজ, অ্যাভেঞ্চুরিন বা টার্কোয়াইজ। কিন্তু আমাদের লাইফে ভীষণভাবে পজিটিভিটি নিয়ে আসে, কোনো ক্রিস্টালসে কোনো নেগেটিভ থাকে না। ট্রাই করো ভালো জায়গা থেকে কেনা, যে কোনো একটা উৎপাটাং জায়গা থেকে নেওয়ার নয়, ঠিক আছে? যত তুমি ক্রিস্টালস কিন্তু ভীষণ এক্সপেন্সিভ হয়, জেমসের মতন না। হ্যাঁ, জেমসের মতনও ক্রিস্টালস আছে, যেগুলো 24K 30K এর ওপরেও ক্রিস্টালস পাওয়া যায়, জিওড বড় বড়, তো পিরামিডের মতন। তো সেখানেও কিন্তু দাম আছে মেডিটেশনস করার। তো দেখিনি যে এই সেপ্টেম্বর মাস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স ইউনিভার্স নিয়ে আসছে। এটা জেনারেল রিডিং, 1:1 রিডিং নয়, যে যতটুকু রেজোনেট করতে পারছো পজিটিভভাবে ততটুকু নিও এবং বাকিটা অন্যদের জন্য রেখে দিও। এই সেপ্টেম্বর মাস আমার যতদূর মনে হয় ট্রাভেলিং যত কম করা যায় তত ভালো, ঠিক আছে? হুটহাট বেশি দূরে যেও না, কাউকে ট্রাস্ট করো না। ট্রাস্ট করতে হলে বিশেষ করে খুব ভেবেচিন্তে ট্রাস্ট যদি করছো কাউকে, ভেবেচিন্তে ডবল ভেরিফাই করে ট্রাস্ট করো। দ্য ডিসিশনস নেবে এই সেপ্টেম্বর মাসে নিজের লাইফ সম্পর্কে হতে পারে, নিজের কেরিয়ার সম্পর্কে হতে পারে। নেক্সট 3 বছর, 2025 এটা সেপ্টেম্বর, 2026 7, এই 2027 অবধি কিন্তু প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল হবে তোমার ডিসিশনস। তো যা ডিসিশনস নেবে নিজের কেরিয়ার সম্বন্ধে, নিজের সম্পর্কে ভেবে চিন্তে ডিসিশনস নিও। অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই সেপ্টেম্বর মান্থ নিউ অপরচুনিটিস নিয়ে আসছে, যে টাচ করছে প্রমোশনস হতে পারে, বিভিন্নভাবে নিউ ফেম এই সেপ্টেম্বর মাসে হতে পারে। নিজের কাজ করে যাও, ঠিক আছে? নিজের হার্ডওয়ার্ক করে যাও, ইউনিভার্সিটি তোমাকে রেজাল্ট ডেফিনেটলি দেবে। এই সেপ্টেম্বর মাস নিজেকে কিন্তু গ্রোথ করার মাস। এই সেপ্টেম্বর মাস নিজে যেটাই ডিসিশনস নেবে না কেন তার ভালো দিক আসবে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে 7th সেপ্টেম্বরে রয়েছে চন্দ্রগ্রহণ, যেটা কিন্তু ইন্ডিয়াতে, এশিয়াতে দেখা যাচ্ছে। আমাদের প্রত্যেকটা লাইফে কম বেশি এফেক্ট তোমরা দেখতে পারবে। এবং 8th সেপ্টেম্বরে আছে পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে, আমাদের অ্যানসেস্টার টাইমিং। এই টাইমেরও একটা রিডিং আমি পরে দেবো, সেই ব্যাপারে একটু ডিটেলসে। এবং 21st সেপ্টেম্বরে রয়েছে সোলার এক্লিপস, সূর্যগ্রহণ যদিও বা ভারতে দেখা যাবে না, ইন্ডিয়াতে ভিজিবল নয়, কিন্তু এই যে ইম্প্যাক্ট যেহেতু ইউনিভার্সের মধ্যে হচ্ছে, সেটা প্রত্যেক মানুষের কম বেশি ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে। এবং 22nd সেপ্টেম্বর থেকে কিন্তু বেস্ট টাইমিং স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে নবরাত্রি। বেস্ট টাইমিং, যত ম্যানিফেস্ট করার কথা, যত ভালো ভালো জিনিস এই টাইমে কিন্তু আবার ফিরে আসছে। আর ঠিক এই সেপ্টেম্বরের ফার্স্ট উইক যেটা বলছি, এই টাইমে চুল দাড়ি কাটবে না, নবরাত্রির পর কাটতে পারো, কিন্তু আগে কোনো কাটবে না। এই সময় প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিক টুকটাক এইসব হয়। কাউকে ট্রাস্ট করে কিছু খাবে না, বিশেষ করে মিষ্টি খাবে না। মিষ্টিতেও কিন্তু ভেতরে কিছু দিয়ে করা হয়, কাউকে যদি কেউ অপছন্দ করে মিষ্টি দিয়েও কিন্তু ম্যাজিক্স করা হয়। ট্রাই করবে মন্ত্র জপের উপর থাকবে, সাত্বিক আহার খেতে, পজিটিভ থাকবে। সবার আগে নিজেকে পজিটিভ থাকবে, নিজেকে অলওয়েজ অ্যাফার্ম করবে। চলো দেখি এই সেপ্টেম্বর মাস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিচ্ছে। ফার্স্ট কার্ড, 6 অফ পেন্টিকলস। তোমাকে 6 অফ পেন্টিকলস আগেই বলছে, দেখো নিজের লাইফে ব্যালেন্স করো, ঠিক আছে? যেটাই তুমি পাচ্ছ, যেটাই তুমি ইনকাম করছো, যেটাই তুমি যাই পাচ্ছ না কেন, গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সের কাছে। যেটাই পাচ্ছ, ধরো তুমি 10 টাকা পাও, অ্যাজ ফর এক্সাম্পল, তুমি সেখান থেকে কিছু টাকা ডোনেট করো, কাউকে নিডি পার্সনকে ডোনেট করতে পারো, কোনো সুইট অ্যানিমালসের কোনো এনজিও থেকে ডোনেট করতে পারো। যেটাই আছে নিজের করে সমস্ত কিছু রেখে নাও। দেখো টাকা কিন্তু সার্কেলের মধ্যে খুব পজিটিভ একটা এনার্জি হচ্ছে মানি। যখন তুমি মানি রিলেটেড কোনো এনার্জি অ্যাট্রাক্ট করে, তোমাকে সেটাকে দিতে হবে, যখন দেবে তখনই তোমার কাছে আসবে। তো ইউনিভার্স এটাই বলছে যে যেটাই তুমি পাচ্ছ গিভ অ্যান্ড টেক ব্যাপারটা রেখো না, গ্র্যাটিটিউড রেখো, এবং যা তোমার কাছে আসছে সেটা কিন্তু কিছু অংশ কিন্তু নেচারকেও দিও। নেক্সট হচ্ছে কুইন অফ সোর্স, নতুন নতুন আইডিয়াস এই সেপ্টেম্বর মাসে আসবে। কেউ চাইবে তোমাকে করতে, কেউ চাইবে তোমাকে পুশ করতে, কিন্তু তুমি তোমার গোলের একদম সামনের দিকে থাকবে। তো এই সেপ্টেম্বর মাসে অনেক খরচাও কিন্তু করতে পারে, নিজের ফিনান্সকে একটু সাবধানে, বিশেষ করে একটু সেভিংস করো, সেভিংসের চিন্তাগুলো করো এবং উল্টোপাল্টা ডিসিশনস নিয়ে নিও না। এবং নেক্সট হচ্ছে 8 অফ সোর্স, মাথায় অনেক রকম টেনশনস আসছে, কী করবে, কী করা উচিত, কী করলে তুমি বেস্ট গাইডেন্স পাবে। ট্র্যাপড মাঝে মাঝে তোমাকে ফিল করবে, কিন্তু
আমার মনে হচ্ছে 13 সেপ্টেম্বরের পর থেকে দেখবে 13 সেপ্টেম্বর পর থেকে ভীষণ লোনলি, ভীষণ লেজি, ভীষণ উইক ফিল করবে, ফিনান্সিয়ালি ওয়াইজ নয়, মেন্টালি। কিন্তু যখন 20 সেপ্টেম্বর ক্রস করবে তখন দেখবে যেহেতু দুটো এক্লিপস যেহেতু আসছে, প্রত্যেক মানুষ না ভীষণ ডিস্টার্ব, ঝগড়া বলো, পার্সোনাল লাইফে বলো, ভীষণ ডিভোর্স, রেপ কেস, কেউ হারিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, কোথাও পড়ে যাওয়া, কেউ চোট আঘাত পাওয়া, হুট করে অনেকটা টাকা নিজের শরীরের পেছনে বেরিয়ে যাওয়া, এইসব দেখতে হলে কিন্তু 22 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেকটা ঠিকঠাক। হ্যাঁ, 10 অফ ওয়ান্স, নিজেকে ওয়ার্কলোড যেটা তুমি নিচ্ছ, যে ওয়ার্কলোড করছো এটা বুঝে করো, কতটুকু তোমার দরকার, কতটুকু কাজ করলে তোমার শরীর পারমিট করছে সেই কাজগুলো করো। এক্সট্রা কাজ করে কোনো লাভ নেই। যে কাজটা ইমিডিয়েট করার দরকার সেই কাজ করো, যে কাজের দরকার নেই সেই কাজটা ইমিডিয়েট করো না, সমস্ত কাজের দায়িত্ব নিও না। এস অফ পেন্টিকলস এসছে, এটাও তোমাকে এটাও গাইডেন্স দিচ্ছে, মানি রিলেটেড যেই কাজ করছো সেটার নতুন কোনো সোর্স অফ ইনকাম তোমার কাছে আসছে। তুমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছো, সেখানে তোমার খুব ফার্স্ট সিলেকশনস হয়ে যেতে পারে সেপ্টেম্বরে, এই যোগটা কিন্তু আছে। ট্রাই করো মাল্টিপল কাজ ওরিয়েন্টেড, শেয়ার মার্কেট রিলেটেড যেও না, শেয়ার মার্কেটে বা যারা ক্রিপ্টো করে, আমি তো বেশি কিছু জানি না ব্যাপারটা, যেহেতু আমি করি না, তো রিস্ক থাকবে, ভেবে সিম্পলি ডিসিশনস নিয়ে করো, বারবার ডবল চেক করে যে কোনো কাজ করো, এবং যে কাজটা করবে ওয়াইজলি ডিসিশনস নিও। এবং 9 অফ পেন্টিকলস এবং এস অফ পেন্টিকলস দুটো এসছে, এবং তার সাথে এসে দেখো প্রথম কার্ডটাই হচ্ছে 6 অফ পেন্টিকলস, মানে হচ্ছে টাকা পয়সা জমাও, সেভিংস করো ফিউচারের জন্য, খরচা করলে যতটুকু তুমি ইনকাম করছো সেগুলো ডোনেট করো। যখন আমরা কোনো জিনিস ডোনেট করি তখন কিন্তু সেই ফ্লো অফ এনার্জি থাকে। কখনো না অনেকে আছে না, আমি দেখেছি যারা অনেক ইনকাম করে, ভীষণ নিজেরা খুব এক্সপেন্স করার জন্য ভীষণ নিজেকে খুব গুটিয়ে রাখে। যত তুমি এক্সপেন্স করবে সেই নিজের জন্য হয়, নিজের বিউটির জন্য হয়, কোনো কাজের জন্য, সেটা কিন্তু সেটা ফ্লো হয়ে আসবে। ওকে, এবং বটম অফ দ্য দেখতে দেখো দ্য হুইল অফ ফরচুন, মানে ভাগ্য তোমার সাথে নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা পথ তোমার লাইফে শুরু হচ্ছে। আগামী বছরের জন্য কিছু ডিসিশনস ইউনিভার্স তোমার লাইফে নিচ্ছে, যেটা তোমার জন্য খুব বেস্ট হবে। মেবি কারোর না ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে, কেউ চেঞ্জ করতে পারো, নিজের কোনো ওয়াইজলি ডিসিশনস নিতে পারো, এবং সেই ডিসিশনসের কিন্তু খুব পজিটিভ আউটকাম আসবে। তুমি জাস্ট নিজের কাজের ওপর ফোকাস করো, যে কাজটাই করছো না কেন মন দিয়ে করো, উল্টোপাল্টা ভেবো না যে আমি কাজটা করছি এবার এই কাজটাকে আমি নেগেটিভ কোনো ফিডব্যাক পাবো কিনা, নেগেটিভ পাও পজিটিভ পাও, যা করো হার্ডওয়ার্ক করো এবং সামনের দিকে এগাও, ব্যালেন্স করো। সবার সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে যে তুমি যেটাই করছো না কেন, তুমি চেষ্টা করছো যে সমস্ত কাজ ব্যালেন্স করতে পারছো, ব্যালেন্স করে উঠতে পারছো না। তো মেইন হচ্ছে ব্যালেন্স করো। অনেকগুলো কাজ, নিজের অন্যের কাজগুলোকে বলছে হ্যাঁ আমি করে দেবো না, ভালো মানুষই করতে হবে না, নিজের দিকটা ফোকাস করো। অন্যের কাজগুলো তোমার নিজের কাঁধের ওপর নিয়ে না, যে যেটা কাজ তাকে কাজ নাও, অন্যের কর্মার ওপর নিজের কর্মাকে অ্যাড অন করো না, যার কাজ নিজে করতে দাও। এই সেপ্টেম্বর মাস কিন্তু ট্রাভেলিং হতে পারে, ছোটোখাটো ট্যুর হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, যেটাই হোক না কেন, যাই হোক না কেন, এই সেপ্টেম্বর মাস ওভারঅল যারা দেখছো ফিনান্সের দিক থেকে কিন্তু একদম থামস আপ। আমার এই সেপ্টেম্বর মান্থ তোমার মনে থাকবে, যেটাই তোমার আগস্ট তোমার কাছ থেকে নিয়েছিল, অনেক এক্সপেন্স করেছে, কিন্তু সেপ্টেম্বর মাসের গুড থট, ভালো আইডিয়া তোমাকে কিন্তু সাকসেসের কাছে নিয়ে যেতে পারে, তোমাকে কিন্তু অ্যাবান্ডেন্সের কাছে নিয়ে যেতে পারে। সেটাই আসছে, জাস্ট পেশেন্স রাখো, ওভারবার্ডেন হয়ে যায় না, উল্টোপাল্টা চিন্তা করো না, ওয়াইসলি চিন্তা করো। আশেপাশে যেই সব টক্সিক মানুষরা আছে ওদের কাট করো, শর্ট অ্যান্সারে ওদের কাট আউট করো, নিজের লাইফের ওপর ফোকাস করো, হ্যাপিনেস আসছে তোমার কাছে। ঠিক আছে, উল্টোপাল্টা মানুষ থাকবে, আশেপাশে থাকেও তোমাকে কুল ডাউন করার জন্য, সবসময় নেগেটিভ থট দেওয়ার জন্য। কোনো কিছু ভেবো না, নিজের কাজ করো। তুমি তো জানো তুমি কী কাজ করলে কীরকম মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেই কাজ করতে থাকো। নিজের হার্ডওয়ার্ক 100% করো, নিজের কাজ সুন্দরভাবে করতে থাকো। যেটাই পাচ্ছ অলওয়েজ ঘুমানো যাওয়ার আগে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিও যে তুমি আজকে যতটুকু রিসিভ করছো তারই জন্য। দেখবে সমস্ত কাজ পারফেক্ট হবে সেপ্টেম্বর মাসে, নতুন কিছু কাজ হবে। ফিনান্সের দিক থেকে 200% ভালো কাজ করতে থাকো, সেভিংস করো, হ্যাপি থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ, সি মাই নেক্সট রিডিং। বাই, হ্যাপি সোলস।